আমার এই আইডি নাম্বার আমি ঘর পাইনি। রহিমা মন্ডল সই করতে রেখেছে, সই করেছে, 20,000 টাকাও চেয়েছিল। আমার মাতৃয়া সে এখানকার মেম্বার, টিএমসির মেম্বার, ঘর হবে না, ঘর লুট হয়ে গেছে। রাজনৈতিক কর্মচারীদের চুরি করার প্রবণতা আর সরকারি আমলাদের খামখেয়ালিপনা আর উদাসীনতার বলি হয়ে আজ এই পরিবারটি ক্ষতিগ্রস্ত। ঘর মঞ্জুর হওয়ার পরেও আমলারা সেই ঘর তৈরি করে দেয়নি। সরকারি দপ্তরে দৌড়ে দৌড়ে ঘুরেও টেবিলে টেবিলে ফাইল জমা দিয়েও মেলেনি কোনো সুরাহা। কাজের চাকা ঘুরলেও ঘোরেনি এই মানুষগুলোর ভাগ্যের চাকা। ভাববেন না যে এই পরিবারটি সরকারের কাছে আবেদন জানায়নি। সরকারি ঘর পাওয়ার জন্য সব রকম অনুমোদন তারা পেয়েছিল। তার সমস্ত পাকা প্রমাণ এই নথিপত্রগুলিতে রয়েছে। খাতায় কলমে এদের পাকা বাড়ি পাওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবটা ঠিক আপনাদের চোখের সামনে। মাথার উপর এক টুকরো ছাদ মানুষের মৌলিক অধিকারের মধ্যে অন্যতম, কিন্তু এই জীর্ণ কুটিরের দিকে তাকিয়ে দেখুন, ভাঙা টিন আর এক টুকরো ছেঁড়া প্লাস্টিকই এখন একমাত্র ভরসা। রোদ, ঝড়, বৃষ্টি সব ঋতুতেই এদের জীবন কাটে চরম আতঙ্কে। কাগজপত্রের স্তূপে কি এভাবেই চাপা পড়ে থাকবে গরিবের মাথা গোজার স্বপ্ন? আমার এই আইডি নাম্বার আমি ঘর পাইনি। রহিমা মন্ডল সই করতে রেখেছে। আইডি নাম্বারটা একটু দেখেন। এই যে আইডি নাম্বার, এই যে আমি ঘর পাইনি গো। আমার ঘরে লুট করে দেওয়া হয়েছে। আমি সরকারের কাছে আবেদন করছি আমার ঘরটা যেন আমি পাই। আমার নাম আমিরুল মোল্লা, গ্রাম উত্তর বরুণ, বাপের নাম ওহাব মোল্লা, থানা দেহঙ্গা, আমুলিয়া পঞ্চায়েত, বেড়াসাপার। যে ঘরটা, যে কাগজটা এসেছিল, হ্যাঁ, যে ঘরটা, এই যে রহিমা মন্ডল সই করেছে। এতে রহিমা মন্ডল সই করেছে, 20,000 টাকাও চেয়েছিল। আমি দেইনি বলে আমার ঘর হয়নি গো। আমার মাতৃয়া সে এখানকার মেম্বার, টিএমসির মেম্বার, বাবলু কাদা আর মীরা মেম্বার, মাতৃয়া সে আমার এই ঘর আমি পাইনি গো। এর জন্য আমি সরকারের কাছে আবেদন করতেছি যেন আমার ঘরটা দেওয়া হয়। আর কি ডকুমেন্টস আছে তোমার? আর এই আবেদন করেছিলাম অনেকবার। আমি ভিডিও আমি দূর করতে এড়িয়ে দেয়, আর এই লাস্টে জমালে এই যে কাগজটা দিয়ে দেয় আমার দেখে, বলে কোনোদিন ঘর হবে না, ঘর লুট হয়ে গেছে। তোমার অ্যাকচুয়ালি ঘর এসেছিল, ঘর হয়ে গিয়েছে, তার মানে কাগজে কলমে হয়ে গিয়েছে, তুমি ঘর পাওনি না। ঝন্টু মেম্বারের কাছে বহুবার গিয়েছি, ঝন্টু মেম্বার আমার তেড়িয়ে দিয়েছে। এই প্রধান আমি অনেকবার গিয়েছি। আর কোনো প্রমাণ আছে, ডকুমেন্ট? হ্যাঁ, এই যে প্রমাণ আছে, ভিডিও স্ট্যাম্প মেরে সই সমেত সব করে দিয়েছে। হবে না, লাল কালির দাগ মেরে দিয়েছে। তোমার ঘর নেই, তোমার নামে ঘর নেই? হ্যাঁ, আমার ঘরের নাম নেই। আচ্ছা, আরেকবার দেখাও তোমার যে ঘর এসেছিল সেইটা আরেকবার দেখাও। এই যে আমার ঘরের, এই যে হাত দিয়ে দেখাও কোনটা। এই যে আমিরুল মোল্লা, এই যে আমিরুল মোল্লা, রহিমা মন্ডল সই করে রেখেছে। আমিরুল মোল্লার ওই ঘরের ছিল, আমাদের প্রাক্তন বিধায়িকা সই করে রেখেছে, তোমার ঘর এসছে, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে তোমার ঘর কম হয়ে গিয়েছে। হ্যাঁ, ওই ইনকুমারি হয়েছে, ইনকুমারি হয়েও আমার ঘরটা ফালমুন আমি। এটা আমি গ্রামবাসী অনেক মেম্বার প্রধানের আমি গিয়েছি, বিডিওর কাছে গিয়েছি, বিদেশের কাছে গিয়েছি, তোমার রহিমা মন্ডলের বাড়িতেও গিয়েছি। বঙ্গে ভাইপার আমার তেড়িয়ে দেয়, আমার কোনো মত যায় না। আমার এই ঘরের আমার বাচ্চারা আমি থাকি, মানে ঝড়টা উঠলি আমরা ঘর ছেড়ে নুকুই। সরকারের কাছে কি চাচ্ছেন? আমি সরকারের কাছে আবেদন করতে, আমাদের মতন গরিব মানুষ ঘর পাক আর আমি যেন পাই। আমারও অপারেশন এখানে অপারেশন করা আছে। হ্যাঁ, আমার ছেলেরও অপারেশন। এই যে আমার ছেলের অপারেশন, তা সত্ত্বেও আমার খুব গরিব মানুষ। আমি এই যে ঘরটা দেখলাম, আমার যেন গরিব মানুষ হিসেবে আমার যেন সরকার দেখে। আমি এই অবস্থায় এই হালে থাকি। আমফান ঝড়ে গেছে, তাও আমার কিছু দেয়নি গো।